জি খালাম্মা, আপনি একটু হেঁটে আসেন, হেঁটে আসেন। জি, আবার হেঁটে যান, ওদিকে আবার হেঁটে যান, আবার হেঁটে আসেন। আচ্ছা, এই চেয়ারে বসেন এখন। খালাম্মা, জি। আপনার তো অপারেশন আমি করছিলাম, তাই তো? হুম। আপনার অপারেশন করছিলাম আমি ডিসেম্বর মাসের 22 তারিখে। কেন অপারেশন করছিলাম? আপনার কোমরে রক্তচাপ খেয়েছিল। আমরা মেডিকেলে বাসায় বলি লাম্বার ক্যানাল স্টেনোসিস। তো সেটার জন্য আমরা অপারেশন করে আপনার মেরুদণ্ডের ওখানে আমরা রড স্ক্রু লাগিয়ে দিয়েছি, তাই না? জি। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন যে আপনার অপারেশন করার আগে কি সমস্যা ছিল, আর আজকে তো হলো ফেব্রুয়ারি মাসে, প্রায় 2 মাস পরে আপনি আমার কাছে আসছেন। হুম। কেমন আছেন আপনি বলেন। পায়ে ব্যথা নাই, পায়ে যে ব্যথাটা এই ব্যথাটা নাই, কিন্তু আচ্ছা, ওই হাঁটা দিলে কত সময় হাঁটলে পর এই জায়গাটা একটু ব্যথা আসে, যে হাঁটাই দিবেন আচ্ছা, মেরুদণ্ডের দুপাশে একটু ব্যথা করে, তাই তো? এই জায়গাটা একটু ব্যথা করে। আচ্ছা, হয়তো অনেক সময় একটু হাঁটলে আচ্ছা, আবার এই জায়গাটা ব্যথা করে, আচ্ছা, একটু আবার বসে। বসলে আবার ঠিক আছে। আচ্ছা, বস। আপনার অপারেশন করার আগে কি কষ্ট ছিল একটু বলেন তো রে মা। বসার আগে তো ওই হাঁটতে পারতাম না, এই পায়ে এই জায়গা ব্যথা ছিল, এই জায়গা কি ব্যথা, ছিল? খালি এই জায়গা ব্যথা। আর কি পায়ে ব্যথা নামতো কোমর থেকে, তাই না? না, কোমর থেকে নামে কি, কোমর কিছু না, এই হ্যাঁ। জায়গাটা। এই হাঁটা দিলে হাঁটতে পারতাম না, কত সময় বই থাকতাম, আবার কতক্ষণ হাঁটতে পারতেন? অল্প সময় হাঁটতে পারতাম, ধরেন ওই সামনে যাইতাম, হ্যাঁ। কিছু সময় হাঁটতে পারতাম, আবার বসে থাকতাম। মানে কিছুক্ষণ হাঁটলে কি হইতো? পায়ে কি কষ্ট হইতো? এই হয়তো এই যে যাতনা হইতো। পায়ে অনেক যন্ত্রণা হইতো, যন্ত্রণা। কষ্ট হইতো। হয়। এই থোড়াটা এই জায়গায় পায়ে তখন পাতায় আপনি এই যন্ত্রণাটা কি দাঁড়াই যেতেন হয়, দাঁড়ায় বা বসে বসতাম, যেতেন? বসতাম, বসে দিই। বসে গিয়ে আবার কিছুক্ষণ পরে আবার হাঁটা শুরু হাঁটা করতেন? হয় শুরু আচ্ছা, করতাম। এই যে অপারেশনটা করলাম, অপারেশন করার পরে আপনার সে পায়ের সে যন্ত্রণাটা কি আছে? না, যন্ত্রণা তো ঠিক না। সেই যন্ত্রণাটা আলহামদুলিল্লাহ সেটা নেই। আপনি ঠিকছেন না। না। তো এই যে ব্যথাটা, এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি নিউরোজেনিক ক্লডিকেশন। অর্থাৎ যখন মেরুদণ্ডের নালীটা শুরু হয়ে যায়, রক্তচাপ খেয়ে থাকে, তখন রোগীরা হাঁটতে পারে না, একটু হাঁটলে পায়ে তীব্র যন্ত্রণা শুরু হয়ে যায়। হুম। তো আমরা বলি এই অপারেশন করার পরে 3 মাস সাবধান থাকতে হয়। 3 মাস। 3 মাসের পরে স্বাভাবিক আপনি সবকিছুই করতে পারবেন। হুম। অলরেডি 2 মাস হয়ে গেছে, 2 মাসে তো আপনি অপারেশন করে এই যে আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনারা সন্তুষ্ট কিনা সেটা বলেন। হ্যাঁ, 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 আলহামদুলিল্লাহ, সব দিক সন্তুষ্ট। দিয়ে। যে উদ্দেশ্যে যে অপারেশন করলেন, আমার কাছে ডাক্তার ইমাম সাহেবের কাছে আসলেন, সে উদ্দেশ্যটা কি সফল হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মানে এটাই এখন আমাদের অনেক রোগীরা মেরুদণ্ডের অপারেশন করতে ভয় পায়। কেন ভয় পায়? বলে যে মেরুদণ্ডের অপারেশন করলে নাকি প্যারালাইসিস হয়ে যায়। আসলে কি ঘটনা সত্যি? না, ঘটনা আমার আম্মার জন্য আমরা তো আমার শুনি বিরাট না, আমরা শুনছি যে ওই অপারেশন না হইলে আরো প্যারালাইসিস হইতে পারে। হ্যাঁ, রক্তটা শুকিয়ে যায়। অপারেশন আমার না করলে ওই- প্যারালাইসিস হয়। প্যারালাইজড হতে আপনি পারে। বলছেন। যে অপারেশন না করলে যখন আপনার রক্তটা স্থায়ীভাবে ড্যামেজ হয়ে যায়, তখন পা দুর্বল হয়ে যায় এবং অনেক রোগীর ক্ষেত্রে প্রস্রাব ধরে রাখার যে ক্ষমতা সেটা চলে যায়, অনবরত প্রস্রাব ঝরে যায়। অর্থাৎ উল্টা, বরঞ্চ অপারেশন যদি সঠিক সময় সঠিক রোগীর চিকিৎসা না করলে স্বাভাবিক সেটার জটিলতা হবেই। কিন্তু আসলে এটা একটা ভুল ধারণা যে মেরুদণ্ডের অপারেশন করলে মানুষজন প্যারালাইসিস হয়ে যেতে পারে। এই যে আমার মা সামনে বসে আছে, 2 মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ, উনি যে কষ্ট নিয়ে আসছিলেন সেটা সমাধান। সমাধান